আসসালামু আলাইকুম, আমি ডক্টর চৌধুরী রাশেদুল মুগনি। আমি একজন প্লাস্টিক অ্যাস্থেটিক এবং রিকনস্ট্রাকটিভ সার্জন। আমি কাজ করছি বিআইএইচএস জেনারেল হসপিটাল এবং চেম্বার করছি রাশমোনা স্পেশালাইজড হসপিটালে। ব্রেস্ট ইমপ্ল্যান্টের পেশেন্টদের কাছ থেকে আমরা কমনলি যে কোশ্চেনগুলো পেয়ে থাকি, আজকে এই ভিডিওতে আমরা সেই কোশ্চেনগুলোরই অ্যান্সার দেব। আমরা সাধারণত ব্রেস্ট ইমপ্ল্যান্টের পেশেন্টকে অপারেশনের দিন অথবা ঠিক তার পরের দিনই ছুটি দিয়ে দিই। একটা ব্রেস্ট ইমপ্ল্যান্টের ব্যথা সাধারণত দেখা যায় 2 সপ্তাহের মতো থাকতে পারে। তবে ব্রেস্ট ইমপ্ল্যান্টে যে হেভিনেসটা থাকে এটা সময়ের সাথে সাথে 3 থেকে 6 সপ্তাহের মধ্যে আস্তে আস্তে কমে যায়। একটা ব্রেস্ট ইমপ্ল্যান্টের পেশেন্টকে কমপ্লিট রিকভারিতে আমরা বলি 6 উইক এর মতো সময় লাগে। একটা ব্রেস্ট ইমপ্ল্যান্টের পেশেন্টকে পোস্ট অপারেটিভ পিরিয়ডে তাকে দুটো জিনিস মেনে চলতে হবে। এক, তাকে সম্পূর্ণরূপে বিশ্রাম নিতে হবে। যেমন ব্রেস্টের উপরে চাপ দিয়ে শোয়া যাবে না, ডান কাত বা বাম কাত হওয়া যাবে না প্রথম 2 সপ্তাহ। আর ওইদিকে ব্যায়াম যারা করেন তাদেরকে আমাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে। একটা ইমপ্ল্যান্ট সাধারণত 10 থেকে 20 বছর পর্যন্ত থাকতে পারে। তবে ইন্টারন্যাশনাল অ্যাস্থেটিক অ্যাসোসিয়েশন বলেছে সাধারণত 10 বছর হয়ে গেলে ইমপ্ল্যান্ট চেঞ্জ করে নেওয়াটা উচিত। অবশ্যই একটা ইমপ্ল্যান্ট যদি করা হয়, আপনি সাধারণত ব্রেস্টে হাত দিলে ব্রেস্টের নিচের দিকে অথবা ব্রেস্টের সাইড ওয়ালে আপনি হাতে সাধারণত ইমপ্ল্যান্ট ফিল করা যেতে পারে। এটা খুবই নরমাল। যারা রেগুলার জিম করছেন তাদের জন্য আমাদের পোস্ট অপারেটিভ ইনস্ট্রাকশন থাকে। আপনি 1 মাস পরে আপনি অন্যান্য এক্সারসাইজ করতে পারবেন। তবে চেস্টের এক্সারসাইজের ক্ষেত্রে আমরা বলি 2 মাস সময় নিতে। আমরা সাধারণত 2টা ধরনের ইমপ্ল্যান্ট ইউজ করি। একটা হচ্ছে স্যালাইন ইমপ্ল্যান্ট আর একটা হচ্ছে সিলিকন ইমপ্ল্যান্ট। তবে 2টা ইমপ্ল্যান্টেরই সুবিধা অসুবিধা দুটাই রয়েছে। খুব কমনলি যেটা ইউজ হয় সেটা হচ্ছে সিলিকন ইমপ্ল্যান্ট। আর এখনকার সিলিকন ইমপ্ল্যান্টগুলো যখন সিলিকন ইমপ্ল্যান্ট আবিষ্কার হয়, এখন অনেক অ্যাডভান্স স্টেজের। আমরা ব্রেস্ট ইমপ্ল্যান্টের সময় এই কাটা দাগ নিয়ে খুব সতর্ক থাকি। এটা আমরা সাধারণত 3টা দিকে দিয়ে থাকি। একটা হচ্ছে ব্রেস্টের নিচের দিকে, যেটা সাধারণত ব্রেস্ট যখন ঝুলে থাকে নিচের কাটা দাগটা বোঝা যায় না। আরেকটা আমরা অ্যাপ্রোচ করতে পারি এক্সিলা দিয়ে বা বগলের ওখান দিয়ে। আরেকটা আমরা অ্যাপ্রোচ করতে পারি হচ্ছে নিপল অ্যারিওলা যেটা আছে, অ্যারিওলার চারদিক দিয়ে ইনসিশন দিয়ে আমরা ওখান দিয়েও ব্রেস্ট ইমপ্ল্যান্ট দিতে পারি। সুতরাং এই 3টা সাইডই হিডেন থাকে, সুতরাং খালি চোখে বোঝা যায় না। আমাদের ব্রেস্ট ইমপ্ল্যান্ট করতে সাধারণত 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তবে কিছু কিছু ইমপ্ল্যান্টের ক্ষেত্রে আরেকটু বেশি সময় লাগতে পারে। যেমন ইমপ্ল্যান্টের সাথে যদি আমাদের ব্রেস্ট লিফট করতে হয়, সেক্ষেত্রে কিছুটা বেশি সময় লাগতে পারে। আশা করি আপনাদের কমন কোশ্চেনগুলোর কিছুটা হলেও অ্যান্সার দিতে পেরেছে। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের কমেন্টে লিখতে পারেন অথবা আমাদের ইনবক্সে জানাতে পারেন। আশা করি আমরা সেগুলো অ্যান্সার আপনাদেরকে দিয়ে দেব। ধন্যবাদ।